আজকে দেখেছেন একটা দল, তারা কি করছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এনো তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায়। স্পষ্ট করুন কথাবার্তা। ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট, 5 বছর তুমি খাবো 5 বছর আমি খাবো, 5 বছর তুমি চাঁদা করবো আর 5 বছর আমি চাঁদা করবো, 5 বছর তুমি লুট করো 5 বছর আমি লুট করবো। হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ আর গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিঞ্জিরায় আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে, মানুষকে আলো চশমা খুলে ফেলছে, মানুষ সব কিছু দেখতে পারতেছে। আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন? ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে, ওই যে না বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই, মনে আছে তো, থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে। ইসলাম যদি একবার ক্ষমতায় আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে। অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না, ইসলাম আপনাদের, ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যখন জাহিলের যুগ ছিল, মানুষের হানাহানি মারামারি কাটাকাটি ছিল, খুনাখুনি ছিল, ধর্ষণ অবৈধ কাজ ছিল, সেই সময়তেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নীতি আদর্শ নিয়ে আসছেন, যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন। সে নাম ইসলাম। আপনারা ভয় পাচ্ছেন কেন? সাংবাদিকরা ভয় পায়, শিক্ষিত মানুষরা ভয় পায়। ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, আমার সুদের অবস্থাটা কি হবে, আমার দুর্নীতির অবস্থাটা কি হবে, আমার ডাকাতির অবস্থাটা কি হবে? এগুলো লাগবেই তো না, আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না, ঘুষ খাওয়া লাগবেই তো না, বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে, আপনার আদর্শ গঠন হয়ে যাবে। আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন, হাই থাকবে না, লোভ থাকবে না। যখন আপনার পাশের চেয়ার চুরি করে, এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসছে, কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না, আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না। আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই, আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই, যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, এত টেনশন করিয়েন না। আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম